আসসালামু আলাইকুম। সবাইকে এনলাইটেন AET তে স্বাগত জানাচ্ছি। এনলাইটেন AET এর আজকের পর্বে আমরা ১৬.১ এর সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ এখানে ১০ নং যে সৃজনশীলটি রয়েছে, এই সৃজনশীলটি সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে উদ্দীপকটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এই হচ্ছে উদ্দীপক। এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তার আগে আমাদেরকে উদ্দীপকটি একটু ভালো করে বুঝে নিতে হবে। এখানে ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং লম্ব হচ্ছে ভূমির মানে ভূমি যদি x হয় তাহলে x এর 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। কম হইলে আমরা অবশ্যই বিয়োগ করব। আর যদি বেশি বলে সেক্ষেত্রে আমরা যোগ করব। এবং বলা হয়েছে যে অতিভুজ ভূমি যেহেতু x তার মানে x এর আ আ 4/3 অংশ থেকে 3 মিটার কম। তাহলে এটা যদি আমরা চিত্রের মাধ্যমে একটু খেয়াল করি, এখানে এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ ABC। এই অংশটা হচ্ছে ভূমিকে আমরা x ধরে নিছি। তাহলে লম্ব হবে ভূমির ১২ ভাগের ১১ অংশ থেকে ৬ সেন্টিমিটার কম। তার মানে এখানে হবে 11x/12 - 6 এটা হবে 4x/3 - 3। এখানে ভূমি ১ সেন্টিমিটার হলে লম্ব হবে 11x/12 - 6 সেন্টিমিটার সেমি এবং আমাদেরকে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি। এখানে ভূমি হচ্ছে x এবং উচ্চতা হচ্ছে 11x/12 - 6 1/2 ইনটু x ইনটু এখানে যদি লসাগু করি তাহলে এখানে হবে 12, এখানে হবে 11x, এখানে ৬ × ১২ হচ্ছে ৭২, এটার সাথে এটা গুণ করলে এখানে ১২ দুগুণে হচ্ছে ২৪ আর উপরে 1x আর এই অংশটুকু গুণ করলে হবে x ইনটু 11x - 72 বা এখান থেকে আমরা লিখতে পারি অথবা এই সরাসরি ln থেকে ln লিখতে পারতাম যে 11x² - 72 হবে কারণ এটার সাথে যদি আমরা x গুণ করি তাহলে এখানে 11x² আর ৭২ এর সাথে x গুণ করলে এখানে হবে ৭২x আর নিচে হচ্ছে 24। এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর খ নং প্রশ্নে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপক হতে এই সমকোণী ত্রিভুজটা পাই যেখানে ভূমি হচ্ছে x, লম্ব হচ্ছে 11x/12 - 6 এবং অতিভুজ হচ্ছে 4x/3 - 3। তাহলে এখানে আমরা লিখে নিলাম ত্রিভুজ ABCA ভূমি = 1 সেন্টিমিটার, লম্ব 11x/12 - 6 সেন্টিমিটার এবং অতিভুজ হচ্ছে 4x/3 - 3 সেন্টিমিটার। এখন এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য এপ্লাই করতে পারবো। আর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ ABCA অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে AC স্কয়ার সমান লম্ব হচ্ছে AB স্কয়ার যোগ ভূমি হচ্ছে BC স্কয়ার। এবার যদি এখানে আমরা মান বসাই, এখানে AC এর মান হচ্ছে 4x/3 - 3 হোল স্কয়ার সমান এখানে আমরা পাই হচ্ছে AB এর মান 11x/12 - 6 হোল স্কয়ার প্লাস BC এর মান আমরা এখানে x এটার উপরে স্কয়ার। তাহলে এখানে আমরা পেলাম অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা দেখেন a - b হোল স্কয়ার সূত্র হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 4x/3 হোল স্কয়ার 2 ইনটু a বলতে হচ্ছে 4x/3 ইনটু b বলতে হচ্ছে 3 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার। তারপর এখানে হচ্ছে সমান চিহ্ন, এরপর এটা হয়ে গেছে আবার a - b হোল স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 11x/12 হোল স্কয়ার মাইনাস 2ab, a বলতে হচ্ছে 11x/12, b বলতে হচ্ছে 6 প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার। শেষে এই x স্কয়ারটা এখানে লিখে নিলাম। ৪ × ১৬ x স্কয়ার, এখানে ৩ × ৩ = ৯ মাইনাস এখানে এই 3 কাটাকাটি যায় তাহলে এখানে থাকে হচ্ছে 8x প্লাস 9 সমান এখানে আমরা পাবো হচ্ছে এটার সাথে এটা বর্গ করলে এখানে পাবো 1 to 1 অর্থাৎ 121 x স্কয়ার আর নিচে হবে 144 মাইনাস এখানে ২ একে ২, ৬ দুগুণে ১২, ৬ একে ৬, ৬ একে ৬ তার মানে এখানে আমরা পাবো হচ্ছে 11x প্লাস ৬ × ৬ = ৩৬ যোগ x স্কয়ার। এবার আমরা এক কাজ করতে পারি সবগুলোকে একদিকে নিয়ে আসি। তাহলে এখানে আমরা লিখতে পারি 16 x²/9 মাইনাস 8x প্লাস 9 এটাকে এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে মাইনাস 1 to 1 x²/144 এটা হবে প্লাস 11x এটা হবে মাইনাস 36
আর এটা হবে মাইনাস এক্স সমান এই পাশে যেহেতু আর কিছু নাই তাহলে এখানে আমরা শূন্য লিখতে পারি, অর্থাৎ এখানে সবগুলোকে এই এক পাশে নিয়ে আসছি। এবং এক পাশে আনার ক্ষেত্রে অবশ্যই সামনের চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে আমরা লিখতে পারি হচ্ছে 16 এক্স স্কোয়ার বাই 9, এটাকে আমরা আগে নিয়ে আসি, যেহেতু এক্স স্কোয়ারগুলোকে আগে নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে 1 to 1 এক্স স্কোয়ার বাই 144, আর এখানে হচ্ছে এটার উপর স্কোয়ার আছে, এখানে হবে মাইনাস এক্স স্কোয়ার। এখানে 11x আর এখানে হচ্ছে মাইনাস 8x, তাহলে এখানে থাকে হচ্ছে প্লাস 3x, আর এখানে হচ্ছে মাইনাস 36 আর এখানে হচ্ছে প্লাস 9, তার মানে এখানে থাকে হচ্ছে আর মাইনাস 27 সমান 0। তাহলে এখানে আমরা এই সবগুলোকে আমরা যদি লসাগু করি, সবগুলো লসাগু হবে 144, আর 9 দিয়ে 144কে ভাগ করলে হবে 16, 16 দিয়ে আবার 16কে গুণ করলে হবে 256 এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, 144 দ্বারা 144কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে 1 to 1 এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, এটা নিচে 1 আছে, 1 দিয়ে 144কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে 144 এক্স স্কোয়ার, প্লাস এই 1 দিয়ে 144কে ভাগ করলে 144 হবে, এটা দিয়ে আবার যদি আমরা এটাকে যদি 3 বার গুণ করি 432 এক্স, তারপর হচ্ছে এখানে মাইনাস চিহ্ন, আর 27-এর সাথে 140 গুণ হবে, তাহলে এখানে 27 ইন্টু 144 মানে হচ্ছে 3888, আর এখানে হচ্ছে সমান 0। দেখেন এটা এই পাশে ভাগ অবস্থা আছে, এ পাশে গেলে গুণ হবে, আর শূন্যর সাথে এটা গুণ করলে তো শূন্যই হবে, তাহলে এখানে এটা আমরা ওই পাশে নিলে শূন্য লিখতে পারি, আর এখানে হচ্ছে 256 এক্স স্কোয়ার হচ্ছে প্লাসের, আর এই দুইটা হচ্ছে মাইনাসের, তাহলে এই তিনটাকে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে মাইনাস 9 এক্স স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 432 এক্স, তারপর এখানে হচ্ছে মাইনাস 3888, আর এটাকে এই শূন্যর সাথে গুণ করে এখানে আমরা 0 লিখতে পারি। এখন এই তিনটা অংশ থেকে আমরা মাইনাস 9 কমন নিতে পারি, তাহলে এখানে কমন নিলে মাইনাস 9 এক্স স্কোয়ারকে মাইনাস 9 দ্বারা গুণ করলে এখানে শুধু এক্স স্কোয়ার থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 432কে 9 দ্বারা ভাগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 48 এক্স, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এখানে ভাগ করবো হচ্ছে আমরা 3888 ভাগ 9, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 432 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি, দেখেন এই অংশটা আবার এই সম্পূর্ণটার সাথে গুণ অবস্থা আছে, তাহলে এটা এই পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ 0 ভাগ হচ্ছে মাইনাস 9, এটার মানে হচ্ছে 0ই হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 432 সমান 0। এবার আমরা এই অংশকে মিডল টার্ম করার মাধ্যমে এই x এর ভ্যালু বের করব। তো এর জন্য আমাকে এই x এর সহগের সাথে এই অংশটাকে গুণ করতে হবে। x এর সহগ হচ্ছে 1, 1 এর সাথে 432 গুণ করলে এখানে আমরা 432ই পাবো। 432কে এমন দুইটা সংখ্যায় ভাঙাইতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে এখানে -48 হয়। তাহলে এটা ভাঙানোর জন্য আমরা এখানে এটাকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 216, 216কে আবার যদি 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 108, 108কে 2 দ্বারা ভাগ করলে 54, 54কে 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 27, 27কে এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 3 নং 27, আবার 9কে 3 দিয়ে দিলে 3 তিরিকা 9। এবার এই যে উৎপাদকগুলো আমরা পেয়েছি এগুলাকে আমরা নিজেদের মানে এদের মধ্যে এমনভাবে মিল করব যাতে করে দুইটা সংখ্যা নিলে এখানে আমরা 48 পাই। তাহলে এখানে যদি আমরা প্রথমে 3টা নেই, 3 তিরিকা 9, 3 নং 27, এখানে আমরা পেলাম হচ্ছে 27, আর এখানে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 27 এর সাথে যদি 16 যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 43, আর যদি 27 থেকে যদি আমরা 16 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 11, কিন্তু আমাদের এখানে -48 এখানে মিলতেছে না, তাহলে এটা এইভাবে নেওয়া যাবে না। এবার আমরা অন্যভাবে চিন্তা করব। তাহলে এখানে দেখেন এই 2 দ্বিগুণে 4, 3 4 12, এখানে আমরা এই 3টা নিয়ে আমরা এখানে 12 নিতে পারি, আর এখানে হচ্ছে 2 দ্বিগুণে 4, 3 4 12, 3 12 36, তাহলে এখানে 12 আর যদি 36 যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 48। তাহলে এখানে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 36। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 36x প্লাস 432 সমান 0। এখানে এই -48-এর জন্য এই দুইটা অংশ লেখা হয়েছে, আর বাকি এটা যেভাবে আছে এটা যেভাবে আছে একইভাবে আমরা রেখে দিলাম। তাহলে এবার আমরা এই দুইটা অংশ থেকে কমন নিব এবং এই মাইনাস চিহ্ন সহকারে এটা থেকে কমন নিব। তাহলে এই দুইটা থেকে কমন যায় হচ্ছে x কমন গেলে এখানে আর x থাকে, আর এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, এখানে 12x কে x দ্বারা ভাগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 12। এরপর এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা কমন নিবেন। এবার এই দুইটা অংশ থেকে কমন যায় হচ্ছে 36,
এখানে থাকে হচ্ছে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 432কে যদি আমরা 36 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 12 সমান সমান 0। আর মিডল টার্মের ক্ষেত্রে অবশ্যই এই দুইটা অংশ অবশ্যই মিলবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই দুইটা অংশ থেকে একটা অংশ নিব, অর্থাৎ এক্স মাইনাস 12, এবং এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস 36 সমান হচ্ছে 0। এবার আমরা লিখব হয় এক্স মাইনাস 12 সমান 0, অর্থাৎ এটা সমান সমান 0 লিখব একবার, আবার এটা সমান সমান 0 লিখব একবার। তো সেক্ষেত্রে এখানে আমরা পাবো এক্স সমান সমান হচ্ছে 12, আবার আমরা লিখব অথবা এক্স মাইনাস 36 সমান হচ্ছে 0, বা এখান থেকে আমরা পাই এক্স সমান সমান হচ্ছে 36। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার বা 36 সেন্টিমিটার। এখানে আমাদের উদ্দেশ্য ছিল ভূমির দৈর্ঘ্য বের করা। আমরা এখানে ভূমির দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 36। এরপর ঘ নং প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমাদেরকে এখানে বলে দিছে যে ভূমিটা হচ্ছে কত, 12 সেন্টিমিটার। পরবর্তীতে বলা হয়েছে যে এটার যে পরিসীমা হবে এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, অর্থাৎ এটার পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা, ওই সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা চলুন আমরা সমাধান করি। তাহলে এখানে আমরা এই আমাদের কাঙ্ক্ষিত চিত্রটা ছিল হচ্ছে এমন, এখানে এই এক্স এর মান ছিল না, কিন্তু এখন এক্স এর মান ওনারা বলে দিছে হচ্ছে 12। তো এক্স এর মান যদি 12 হয় তাহলে এখানে আমরা লম্ব পাবো কি, এখানে আমরা লিখে নিয়েছি যে ত্রিভুজের ভূমি এক্স সমান সমান 12 সেন্টিমিটার হলে লম্ব হবে এখানে 11 ইন্টু এই এক্সের জায়গায় আমরা লিখবো হচ্ছে 12, আর নিচে হচ্ছে 12 মাইনাস 6। তাহলে এটা কাটাকাটি গেলে এখানে পাবো হচ্ছে আমরা সমান 11 মাইনাস 6 মানে হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে এই যে লম্ব, এই লম্ব হইতেছে কত, 5 সেন্টিমিটার। অতিভুজের ক্ষেত্রে যদি আমরা মানটা বসাই, এখানে 4 ইন্টু 12, নিচে হচ্ছে 3 মাইনাস 3, এখানে জাস্ট এক্স এর মানটা বসানো হয়েছে, 3 একে 3, 3 4 12, তাহলে এখানে আমরা পাই হচ্ছে 4 4 16 বিয়োগ 3 মানে হচ্ছে 13, অর্থাৎ এখানে অতিভুজের মান হচ্ছে 13। যেহেতু আমরা এই ত্রিভুজের লম্বের পরিমাণ পেয়েছি, অতিভুজের পরিমাণ পেয়েছি এবং ভূমির পরিমাণ পেয়েছি, তাহলে এবার আমরা সহজেই এর পরিসীমা বের করতে পারবো। আর আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে তার 3 বাহু সমষ্টি। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজের পরিসীমা 5 প্লাস এটা হচ্ছে কত, 13 প্লাস হচ্ছে 12 হচ্ছে 30 সেন্টিমিটার, অর্থাৎ এই ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এবার আমরা লিখতে পারি সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। কেন? কারণ ওনারা বলে দিয়েছেন যে পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, অর্থাৎ আমরা এখানে যে পরিসীমা পাবো, এই ত্রিভুজটার যে পরিসীমা পাবো, এটা একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তো সমবাহু ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য কত হবে? এখানে 30কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এখানে প্রতি এক বাহু দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার করে। এইটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। তাহলেই তো এটার পরিসীমা হবে 30 সেন্টিমিটার। কারণ পরিসীমা মানে হচ্ছে 3 বাহু সমষ্টি, আর পরিসীমার 3 বাহু সমষ্টি যদি আমরা এক বাহুর মান বের করতে চাই, তাহলে 3 বাহু সমষ্টি থেকে 3 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হবে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার আমরা লিখতে পারি সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এটা হচ্ছে সূত্র। আর এখানে আমরা বাহুর দৈর্ঘ্য পাইছি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি √3/4 ইন্টু 10 স্কয়ার, বা √3/4 ইন্টু 100, বা এখান থেকে লিখতে পারি 4 একে 4, 4 25 100, তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25√3। অথবা আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 3.301 সামথিং আসে, তাহলে এখানে আমরা এটাও রাখতে পারি যে 43.3 বর্গ সেমি। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 43.3 বর্গ সেন্টিমিটার, এবং অবশ্যই প্রায় কথাটা লিখে নিব। এখানে আমরা চাইলে এই মানটাকে উত্তর দিতে পারি, অথবা চাইলে এই মানটাকেও আমরা উত্তর হিসেবে নিতে পারি।